বহুকাল ধরে সৌদি আরবের অর্থনীতি তেলের ওপর নির্ভরশীল। এরই মধ্যে আরব্য রজনীর গল্পের মতোই এবার আরও এক সম্পদের খনির সন্ধান পেল দেশটি। সম্প্রতি সমুদ্রের কাছে একটি তৈল খনিতে লিথিয়ামের খোঁজ পেয়েছে সৌদি আরব। ইতোমধ্যে দেশের রাষ্ট্রায়ত্ত পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিথিয়ামের খোঁজ মেলার পর একটি পাইলট প্রজেক্ট নিয়ে উত্তোলনের কাজও শুরু করে দিয়েছে। আধুনিক প্রযুক্তির অনেকটাই এখন সাদা সোনা অর্থাৎ লিথিয়াম নির্ভর। পৃথিবীর বিভিন্ন দেশ লিথিয়ামকে ভবিষ্যতের কাঁচামাল হিসেবে গণ্য করে নানা উদ্যোগ নিচ্ছে। বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়ির জন্য বিশ্বে লিথিয়ামের ব্যবহার বাড়ছে। বৈদ্যুতিক গাড়ি ছাড়াও ল্যাপটপ ও স্মার্টফোনের ব্যাটারির ক্ষেত্রে লিথিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। এবার মরুর দেশ সৌদি আরব তেলের খনি থেকে সফলভাবে লিথিয়াম উত্তোলন করেছে। সৌদি আরবের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান আরামকোর তেলক্ষেত্র ব্রাইন থেকে পাইলট প্রকল্প হিসেবে লিথিয়াম উত্তোলন করা হচ্ছে। মঙ্গলবার সৌদির জ্বালানি বিষয়ক উপমন্ত্রী খালিদ আল মুফাইদার এমন তথ্য জানিয়েছেন বলে রয়টার্সের খবরে বলা হয়েছে। আরও জানা যায়, কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের নতুন উদ্ভাবিত প্রযুক্তির মাধ্যমে লিথিয়াম আহরণ করা হচ্ছে। এই প্রকল্পে আরামকো ও ম্যাডন কোম্পানি তাদের সহযোগিতা করছে। তেলের ওপর নির্ভরশীল সৌদি আরবের অর্থনীতির বিকল্প সম্পদ খুঁজে বের করার এই উদ্যোগ নেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সেই প্রচেষ্টার অংশ হিসেবে দেশটিকে বৈদ্যুতিক গাড়ি তৈরির কেন্দ্র হিসেবে পরিণত করতে চান তিনি। এজন্য শত শত কোটি ডলারও ব্যয় করছেন মোহাম্মদ বিন সালমান। সৌদি আরামকো ও সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি বা অ্যাডনক এতদিন লিথিয়াম নিষ্কাশন সংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনার খুবই প্রাথমিক পর্যায়ে ছিল। তবে বর্তমানে লিথিয়ামকে অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খনিজ বলে মনে করা হয়। তাই এই খনিজটি উৎপাদনে আরও বেশি মনোযোগ বাড়াচ্ছে দেশ দুটি। সুমনা মোস্তফা, প্রবাস খবর।